টিএমসি নেত্রীর স্বামীর দাদাগিরি। স্বামী বড় ব্যবসায়ী আর স্ত্রী তৃণমূলের নেত্রী, আর সেই প্রভাব খাটিয়ে জোর করে সেনাকর্মীর জমি দখল করে নেবার অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, জমির কাগজপত্র সহ নথি থাকা সত্ত্বেও নিজের জমি দেখতে গিয়ে এসআই ও ওই সেনাকর্মীকে বাঁশ দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ করা হয়। আর তাতেই বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা। অভিযুক্ত মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভানেত্রী হাসি খাতুন, তার স্বামী মোহাম্মদ আনারুল হক। মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার এই ঘটনা। আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান, উত্তরাখণ্ডে তার পোস্টিং। 2009 সালে বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় তিনি 3.25 কাঠা জমি কিনেছিলেন। দলের প্রভাব খাটিয়ে বর্তমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রীর স্বামী ওই জায়গা দখল করে নিয়েছে। জমির দখল নিতে গেলে সম্প্রতি তাকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ সেনা জওয়ানের। ঘটনায় তিনি আবারও লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায়। পাশাপাশি জমি ফিরে পাওয়ার জন্য তিনি পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরে জানিয়েছেন আবেদন। আমরা শুনে নিই আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন কি বলছেন। কিনেছি আমি এখানে, আমার গঙ্গার ধারে আমার বাড়ি। আপনি দেখেন গঙ্গার ধারে বাড়ি আমার। আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি। মালিক আমার জমি দখল করে নিয়েছে। হচ্ছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব, আর এরা একটা পাওয়ারফুল দেখিয়ে আমাকে জমি জানতে দিই না। গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম, আমার এসআইকে আমাকে দুজনকে মেরেছে। আমি পুলিশ এতে ইংলিশবার থানাতে আমি তুরন্ত কেস করেছি। আর এইভাবে আমার মুখ্যমন্ত্রীকে আমি লেটারও দিয়ে রেখেছি, চিঠি দিয়ে রেখেছি, ডিএসপিএসি সবাইকে চিঠি দিয়ে রেখেছি। আর এইভাবে আমাকে মেরেছে আর আমার জমি দখল করে আছে। আর জমির রেকর্ড, আমি রেকর্ডভুক্ত সম্পত্তি রেকর্ড, আমার নামে রেকর্ড আছে, আমার বউর নামে রেকর্ড আছে। জমি আমি 2009 কিনেছি। আমি ভারতের সেনা একটা এইভাবে আমার জমি ধরছে। মুখ্যমন্ত্রীর অর্ডার নাই যে কারোর জমিকে ধরে নেবে। আর আমি একটা ভারতের সেনা আমার জমি ধরে রাখছে। আমি এই গঙ্গা ভবনের লোক, আমার এই বালুটলা বাড়ি আমার, এই গঙ্গা ভবনের লোক আমার সম্পূর্ণ জমিটা দখল করে নিয়েছে। ইনকোয়ারিতে নামলে আমাকে মারা কাটা করে। এখন অবধি আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আমাকে জমিটা উদ্ধার করে দেওয়া হোক। যে মেরেছে আমাকে সেও টিএমসির দল, তার বউ হচ্ছে এই মহিলা সমিতির একটা আছে, মাইনরিটির নেতৃত্ব। আর তারা এই ভাও দেখিয়ে সবাইকে, সবটা নেতাকে ধরে নিচ্ছে। আমি কোথাও কভার করতে পারছি না। তার জন্য আমি মমতা দিদিকে রিকোয়েস্ট করছি যে আমার জমিটা উদ্ধার করে দেওয়া হোক। কতটা জায়গা আছে আমার জমিটা 4.54, 3.5 কাঠা, 3.5 কাঠা জমি। থানায় জানিয়েছিলেন? থানাতে রিপোর্ট দিয়েছি। কোথায় কোথায় অভিযোগ করেছেন? আমি দিয়েছি মমতাকে, আমি পশ্চিমবঙ্গ ডিআইজিকে দিয়েছি, এসপিকে দিয়েছি, অ্যাডিশনাল এসপিকে, থানাতে দিয়েছি। আমার এফআইআর সব কিছু হয়েছে, আমার সার্চিংও এসছে, সব কিছু এসেছে। কোথায় থাকবো এই চিন্তিত পড়ে আছি। আর প্রত্যেকবার ছুটি এসে এই কথাই বলি, আর আমার জমি ছাড়ছে না। আমার বাড়ি যে তলিয়ে যায় তো আমি কোথায় যে থাকবো আমি নিজে আমি হয়েছি। কীভাবে বুঝলেন যে আপনার জায়গা দখল করে নিয়েছে ওরা? দখল করতে আমি গ্রাউন্ডে যাচ্ছি, জমি পাচ্ছি না। যখন যাচ্ছি তখনই আমাকে জমিটা ওরা মারধর তাড়াতাড়ি করছে। এর মধ্যে মারধর করেছিল আপনাকে? হ্যাঁ, মারধর করেছি। আমি ইনকোয়ারি গেছি আমার এসআই আমার অরুণ সোম স্যার আমার সাথে গেছে ইনকোয়ারিতে। কেন মারধর করলো কেন আপনাকে? বলছি জমিতে চাপতে দিব না, তোমার জমি নাই এখানে, কি জন্য চেপেছো, কোথাকার অর্ডার নিয়ে এসছো, কার অর্ডার নিয়ে এসছো, দিয়ে বড় বড় বাঁশ নিয়ে আমার মাথা মারতে শুরু করে। তারপর মারতে শুরু করে তখন আমি ওখান থেকে পালিয়ে যাই, দিয়ে রোডে উঠি। তারপর আমি থানায় গিয়ে এফআইআর করি তার নামে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার জমিটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, কে জমির ব্যবসা করছে, কে কি করছে সেসব বিষয়ে দল জানে না। আমরা শুনে নিই তিনি কি বলছেন। কে কোথায় জমি ব্যবসা করছে, কে কোথায় জমি কিনছে আর কে কোথায় বিক্রি করছে সেগুলো তো আমাদের জানা নেই। তাহলে আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। এখন অনেকে একটা জমিকে 3 বার বিক্রি করে দিচ্ছে, এমনও লোক আছে। জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে, একবার জমি কিনে নিচ্ছে আরেকবার বিক্রি করছে। পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে। হতে পারে যে যিনি জমির মালিক তিনি হয়তো 3 বার জমি বিক্রি করে দিয়েছেন, বা হয়তো কোনো জমির দালাল ঢুকে গিয়ে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ওটা খোঁজ খবর নিলেই বোঝা যাবে কে কি করেছে। আমার সেভাবে খুব বেশি একটা জায়গা নেই বলে এই ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তদন্ত করে দেখছি, যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই আমরা প্রশাসন বলবো তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করতে। অন্যদিকে বিজেপি নেতা অম্লান ভাদুরের কি বক্তব্য শুনে নিই। একজন সেনাকর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয়, তাদের জমি তৃণমূলের নেতৃত্ব হাসবেন্ড তিনি দখল করছেন এবং কমপ্লেন করার পর পুলিশ কিছু করছে না। এর থেকে বোঝা যাচ্ছে
যে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাটা কোন জায়গায় আছে, এবং তৃণমূলের অঙ্গুল হেলেন ছাড়া পুলিশ কোনো কাজ করে না। এখানে সাধারণ মানুষ, এমনকি সেনাকর্মীর কোনো সুরক্ষা নেই। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি রিপোর্ট আমরা দেখব। সেনাকর্মীর জমি দখলের অভিযোগ মালদার জেলা সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসিনা খাতুন এবং তার হাজব্যান্ড আনারুল হকের বিরুদ্ধে। এই সেনাকর্মীর অভিযোগ তার বাড়ি গঙ্গা ভাঙন এলাকাতে। স্বাভাবিকভাবে গঙ্গা যেভাবে ভাঙছে তাতে তার বাড়িও তলিয়ে যাবে, কারণ তার বাড়ি থেকে 100 মিটার দূরেই গঙ্গা বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্রায়ই প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে। সেই কারণে তিনি ভবিষ্যতের কথা ভেবে মালদা শহরের ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকায় তিনি 3.25 কাঠা একটি জায়গা কিনেছিলেন এবং সেই জায়গা সেখানে ঘিরেও রেখেছিলেন। কিন্তু তিনি এরপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় তার কাজের জন্য বাইরে যান। ইতিমধ্যেই তিনি উত্তরাখণ্ডে কর্মরত রয়েছেন। এই অবস্থায় তিনি যখন বাড়ি ফিরে আসেন, সেই জায়গাতে জায়গা করার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে দেখতে পান যে তার জমি দখল করে রেখেছে। এমনকি সে যখন দখল নিতে যায়, তাকে স্থানীয় এক দুষ্কৃতীর সহযোগিতায় এই আনারুল হক তাকে মারধর করে এবং এই ঘটনার পরই সে সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসে। এরপরই গোটা ঘটনার বিবরণ জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছে। পাশাপাশি সেই অভিযোগ নবান্নেও পাঠানো হয়েছে। তার একটাই দাবি যে তার এই মুহূর্তে বাড়ি কিছুদিনের মধ্যেই হয়তো গঙ্গাগর্ভে চলে যাবে, তাই সেখানে আমার বাড়ি করতে হবে। আর এই ঘটনা নিয়ে যখন এই তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রীর হাজবেন্ড আনারুল হককে বলা হয়, তখন তিনি বলেন সেই জমি তিনি কিনেছেন, অর্থাৎ আনারুল হক কিনেছেন। সেই জমিতে যতক্ষণ না কোর্টের অর্ডার আসবে ততক্ষণ সেখানে কাউকে ঢুকতে দেবেন না। সেখানে পুলিশ প্রশাসন বা সে যে আসছেন, আর্মির কথা বলছেন, সে যেই হোক না কেন, তাকে এই এলাকাতে ঢুকতে দেওয়া হবে না। সেই কারণে তাকে সে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ দিয়ে থানায় অভিযোগ করেছে। পাল্টা আনারুল হক বলেছেন যে তিনিও ইংরেজবাজার থানায় একটি অভিযোগ করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপির পক্ষ থেকে যে সমস্ত সেনা জওয়ান দেশকে রক্ষা করার জন্য সীমান্ত বা অন্যান্য জায়গায় কর্তব্যরত রয়েছে, সেই সময় তৃণমূল কর্মীরা এই সুযোগ নিয়ে তাদের যে সমস্ত জায়গা আছে বা তাদের যে জায়গা রয়েছে বা তাদের বাড়ি রয়েছে সেগুলো দখল করে নিচ্ছে। এই ঘটনা একমাত্র তৃণমূলেই দেখা যায়। এটা কেমন প্রশাসন চলছে, প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আর সেই কারণে এই সমস্ত তৃণমূল নেতারা বা তৃণমূল কর্মীরা তাদের যে খাদ্যগ্রাস, অর্থাৎ এই জমি দখলে গ্রাস করার প্রয়াস। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।